কি ভিডিও দেখে গা গুলিয়ে উঠছে তো? যে বিচ্ছিরি প্রাণীটিকে দেখে আপনার গায়ে কাঁটা দিচ্ছে সেই ২০০টি জোকই ৫ বছরের সাদিয়ার খেলার সঙ্গী। এই ক্ষুদে সাহসী রানী কখনো বলের মতো মাটিতে চাপড়াচ্ছে, আবার কখনো কোলে তুলে নিচ্ছে। মনে হয় যেন এই প্রাণী তার জনম জনমের সঙ্গী। নওগাঁ জেলার রানীনগরের ছোট্ট সাদিয়া বসবাস করেন বাবা মানিক মণ্ডল আর মা মিনুকা বেগমের সঙ্গে, যিনি দীর্ঘ ১২ বছর ধরে যোগ লালন পালন করছেন পরিবারের সদস্যের মতো। আর সাদিয়া বাবার শেখানো প্রতিটি কাজ সে শিখে নিয়েছে মনের আনন্দে। শুনি যে এখানে মানিক মিয়ার এখানে যোগ আছে, তাই মানিক মিয়ার এখানে যোগ দেখার জন্য আসছি। হ্যাঁ, আমরা মাঠে ঘাটে কৃষি কাজ করি। যোগ ধরছে, কিন্তু আমরা ছোট ছোট যোগ ধরছে, সেগুলা আমরা ফেলা দিয়েছি, কিন্তু এত বড় যোগ আমরা কখনো দেখিনি। মানিক মণ্ডল জানান, যোগ প্রাকৃতিকভাবে খালবিল থেকে ধরে এনে পালতে হয়। কৃত্রিম পদ্ধতিতে মাটির হাঁড়িতে এসব যোগকে বড় করা হয়, আর খাবার হিসেবে দেয়া হয় গরু ছাগলের রক্ত। এই যোগ নিয়ে অনেকদিন থেকে মনে করেন নাড়াচাড়া করি বা ব্যবসা করি আর কি। ১২-১৫ বছর কম বেশি হবে। এটা নিয়ে মনে করেন হাটে বাজারে নিয়ে যাই, তারপরে এই যোগটা পালি, একটু তেলও বের করি, আবার গোটা যোগও মানুষে কিনে নিয়ে যায়। এরকম একটা যোগ ১,১২০০ বা ১৫০০ টাকা দিয়ে কিনে নেবে, এত বড় যুদ্ধ হয়। কিন্তু কি ১৫০০ হোক, এই যোগ কিন্তু নিচে হলো এর বয়সটা ২ থেকে ২.৫ বছর বয়স। অন্যদিকে সাদিয়ার দিন কাটে যোগের সঙ্গে খেলাধুলা করে। সে যোগকে পানি দিয়ে ধোয়, রক্ত খাওয়ায়, আর সময় পেলেই বাবার সঙ্গে খাল বিলে গিয়ে নতুন যোগ সংগ্রহ করে আনে। আব্বুর সাথে মাঠে যাওয়া ধরি, বাইক নিয়ে আসে, পরিষ্কার করে খেলি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। খেলে ধুয়ে দিই। আব্বু আর আমি অত লেবে যাই, অত খিলাইয়া বড় করি। মানিকের স্ত্রী জানান, স্বামীর এই কাজ দেখে স্ত্রী মিনুকা বেগমও যোগ লালন পালনে পারদর্শী হয়ে উঠেছেন। মানিক বাড়িতে না থাকলে যোগের যত্ন তিনিই নেন। আমার মেয়েও তার বাবার সাথে থেকে যোগকে পরিষ্কার করে, ধোয়, খাওয়ায়, একবারে নাড়াচাড়া করে, মানে কোনো ভয় করে না, ধরতে পারে। আমার ছেলেও আমার স্বামীর সাথে যোগ লালন পালন করতে ভালো লাগে। একটু মাঝে মধ্যে এনে খাবার দেওয়া হয়, খাবার দিয়ে দেখতে হয়। রানীনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, যোগ প্রাকৃতিক ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখে, তবে আর্টিফিশিয়াল পদ্ধতিতে এর প্রজনন এখনো সম্ভব নয়। এ বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণা প্রয়োজন। এটা ব্রিড করে থাকে বা বংশ বিস্তার করে থাকে, কারণ এটা নিয়ে এখনো আর্টিফিশিয়াল কোনো ব্রিডিং আমার জানা মতে, কৃত্রিম প্রজনন, এটা কিন্তু এখনো বাংলাদেশে কোথাও হয় নাই। তবে এটা যদি প্রাকৃতিক পরিবেশ দেওয়া যায় যোগের জন্য যেটা দরকার, তাহলে সেখানে সে নিজেরাই ব্রিড করবে। যোগের ব্যবহার মূলত কবিরাজি চিকিৎসায়, যোগ চর্মরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, আর এর তেল শরীরের শক্তি বৃদ্ধিতে কার্যকরী বলে জানা যায়। তাই এই প্রাণীটির সংরক্ষণ প্রয়োজন। নিউজ ডেস্ক, RTV।